জৈন মতবাদ অনুসারে মহাবিশ্ব এবং মহাবিশ্বের উপাদান যেমন আত্মা, বস্তু, স্থান, সময় এবং গতির নীতি সর্বদাই বিদ্যমান। জৈন দর্শন সৃষ্টিকর্তার বিশ্বাসকে সমর্থন করে না। সমস্ত উপাদান ও ক্রিয়া সার্বজনীন প্রাকৃতিক আইনে নিয়ন্ত্রিত হয়। শূন্য থেকে পদার্থ তৈরি করা সম্ভব নয়, তাই মহাবিশ্বের পদার্থের যোগফল একই থাকে। জৈন গ্রন্থগুলি দাবি করে মহাবিশ্ব জীব এবং অজীব এই দুই ধরনের পদার্থ নিয়ে গঠিত। প্রতিটি জীবের আত্মা অনন্য ও বস্তুগত ও অপ্রস্তুত এবং অনাদি সময়ে বিদ্যমান রয়েছে। জৈন কার্যকারণ তত্ত্ব মনে করে যে কারণ ও এর প্রভাব প্রকৃতিতে সর্বদা অভিন্ন এবং সেই জন্য ঈশ্বরের মতো সচেতন এবং জড় সত্তা মহাবিশ্বের মতো বস্তুগত সত্তা তৈরি করতে পারে না। অধিকন্তু ঈশ্বরের জৈন ধারণা অনুসারে যে কোনো আত্মা তার কর্মফলকে ধ্বংস করে এবং কামনা যে সে মোক্ষ অর্জন করে। যে কোনো আত্মা তার সমস্ত আবেগ ও আকাঙ্ক্ষাকে ধ্বংস করে দেয়। তার মহাবিশ্বের কাজে হস্তক্ষেপ করার কোনো ইচ্ছা নেই। নৈতিক পুরস্কার ও ভোগান্তি কোনো ঐশ্বরিক সত্তার কাজ নয়, কিন্তু মহাজগতের সহজাত আদেশের ফল। স্বনিয়ন্ত্রক প্রক্রিয়া যার মাধ্যমে ব্যক্তি কর্মের কাজের মাধ্যমে তাদের নিজস্ব কর্মের ফল কাটায়। যুগে যুগে জৈন দার্শনিকরা যে কোনো সর্বশক্তিমান সৃষ্টিকর্তার ধারণাকে প্রত্যাখ্যান করেছে এবং বিরোধিতা করেছেন। এর ফলে জৈন ধর্মকে প্রতিদ্বন্দ্বী ধর্মীয় দর্শনের দ্বারা নাস্তিক দর্শন বা নাস্তিকতাবাদ হিসেবে চিহ্নিত করা হয়েছে। অসৃষ্টিবাদের ধারণা ও সর্বশক্তিমান ঈশ্বরের অনুপস্থিতি এবং দৈব অনুগ্রহ জৈন ধর্মের সমস্ত দার্শনিক মাত্রায় দৃঢ়ভাবে চলে, যার মধ্যে এর সৃষ্টিতত্ত্ব, কর্ম, মোক্ষ এবং এর নৈতিক আচরণবিধি রয়েছে। জৈন ধর্ম দাবি করে স্রষ্টা ঈশ্বরের ধারণা ছাড়াই ধর্মীয় ও পূর্ণময় জীবন সম্ভব।